প্রিয় ভিউয়ার্স, এডুকেশন ওয়ালবিডির পক্ষ থেকে আমি সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আমি বিজনেস ম্যাথের আরও একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। এখানে দেওয়া আছে এ ইকুয়াল এ বি এবং বি ইকুয়াল দেওয়া আছে এ বি সি এবং সি ইকুয়াল দেওয়া আছে এ আনকমন বি হলে দেখাও যে পি অফ সি এবং এর উৎপাদন সংখ্যা এর টু টু দি পাওয়ার এন, যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা। আপনারা অঙ্কটা অবশ্যই বুঝতে পেরেছেন। যেমন এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে এবং সি এর মান দেওয়া আছে। বলছে দেওয়া আছে বলতে সি এর মানটা আপনাকে বের করতে হবে। তারপর বলছে দেখা হচ্ছে সি অফ কিউ মানে পি অফ সি এর উপাদান সংখ্যা কত টু দি পাওয়ার এন হলে, যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তো দেখেন, যদি আপনারা প্রশ্ন না বুঝে থাকেন অবশ্যই অঙ্ক করতে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। এখন দেখেন আমাদের এখানে কী আছে, এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, সি এর মানটাও কিন্তু দেওয়া নাই, কিন্তু আমরা এটা বের করতে হবে। তো আমরা আগে সি এর মানটা বের করব। যেমন দেখেন এখানে লিখতে পারি যে দেওয়া আছে দিয়ে লিখতে পারি যে দেওয়া আছে দিয়ে লিখি দেওয়া আছে এর মান এ বি আর বি এর মান দেওয়া আছে এ বি সি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এখন সি এর মানটা বের করব। সি এর মান দেওয়া আছে যে এ আনকমন বি। এখন এই মানটা বের করব। যেমন এখানে কত আছে এর মান কত আছে এ বি, এটা হচ্ছে আনকমন চিহ্ন, বি এর মান এ বি সি। এখন আমরা কী করবো, আনকমন যেহেতু অবশ্য আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই এটা বুঝতে পারবেন আসলে এটা কীভাবে করতে হয়। আনকমন বলতে সবগুলাই যাবে একটি একটি করে। যেমন এ আছে, বি আছে এবং সি আছে। তাহলে আমাদের কি এইটা পেলাম সি এর মান। আশা করি বুঝতে পেরেছেন। এখন বলছে যে যে সি এর মানটা বের করে ফেললাম। এখন পি অফ সি এর উপাদান সংখ্যা, তাহলে আমাদের পি অফ সি এর মান বের করতে হবে। এখন দেখেন পি অফ সি এর মান বের করতেছি। এখন সি এর মান কোথায় পাইছি, যে এ বি সি। আচ্ছা, পি অফ সি এর দ্বারা কী বোঝানো হয়? এটাতে বোঝানো হয় যে আমরা একটা মানকে কত রকমের সাজাতে পারি। যে যেখানে তিনটা মান আছে, আমরা তিনটা মানকে আমরা কয় ধরনের সাজাতে পারি বা কয় রকমে আমরা উঠাতে পারি। তো আর যেটা একবার উঠানো হবে দ্বিতীয়বার এটা উঠানো যাবে না। তো এটা আপনারা অবশ্যই জানেন। যদি আমি এখন যদি এটার সাথে ক্যালকুলেশন করি, দেখেন আমরা এই একটা ভুল করি যে সেকেন্ড ব্র্যাকেট একটা দেই আর একটা দিই না, কিন্তু আমরা একটা দেবো এবং কি আরেকটা দেবো। এখানে 5 ব্র্যাকেট কোনো দেওয়া যাবে না। তারপর দেখেন এখানে তিনটা আছে, তারপর আমরা তিনটা কয় রকম লিখতে পারি। যেমন প্রথম এ এবং বি নিলাম, তারপর এ এবং সি নিতে পারি, এ সি। তারপর বি এবং সি নিতে পারি, বি সি। তারপরে যেহেতু দেখেন এ থেকে এ সি নিয়ে গেলাম, যেন এ সি নিলাম, বি আর এ বি নিছি, তাহলে আমরা কী কিন্তু বি সিও নিয়ে গেছি। দেখেন বি সিও নিয়ে গেছি, তাহলে আমি প্রত্যেকটা একটা করে নিয়ে যাবো। যেমন এ বি সি। তারপরে যেহেতু এখানে আর কিছু নাই, তার মানে একটা ফাঁকা সেট নিতে পারি। দেখেন আমাদের কটা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 এবং 8টা। দেখেন আমরা যখন তিনটা মানেরে আমরা যতবার উঠাবো ততবার আমরা 8টা সংখ্যা নিতে পারি। আমরা এইভাবেই যদি তিনটা মানের আমরা বারবার করে নেই, তাহলে আমাদের এই মানগুলো আমরা সাজাতে পারি। তাহলে আমাদের তিনটা মানকে আমরা এইভাবে সাজাতে পারি। যদি আপনারা একটা বক্সের মধ্যে যদি তিনটা মান নেন, তাহলে আমরা 8 রকমভাবে নিতে পারবো এগুলো। তো দেখি আশা করি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন এই অঙ্ক। এখনকার বলছে যে সংখ্যার টু টু দি পাওয়ার এন, যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তো দেখি এখন লিখি এখানে সি এর উপাদান সংখ্যা কত, সি এর উপাদান সংখ্যা কত হয়েছে এন সমান
এখন উপাদান সংখ্যা কী হয়েছে, এখন কটা, একটা দুইটা তিনটা সংখ্যা না, তার মানে 3। আশা করি বুঝতে পেরেছেন। এখন বলছে এখন পি অফ সি এর উপাদান সংখ্যা কটা সংখ্যা n, মানে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এবং আটটা না, তার মানে n সংখ্যা হচ্ছে 8টা। তাহলে সমান সমান আমরা লিখতে পারি যে 2, যেহেতু এই সূত্রের 2 n হচ্ছে কত n, যেহেতু n সংখ্যা কত হচ্ছে 3 না, তাহলে 3। এখন আমরা এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার n। ক্লিয়ার? দেখেন 2 এর জায়গায় দেখেন এই সূত্রটাই সেম, 2 এর জায়গায় 2, n এর জায়গায় আমরা কত 3 পাইছি না, n এর মান কত 3, তার মানে 3। তাহলে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার n। তাহলে সুতরাং পি অফ কিউ, পি অফ সি, সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। এইটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আশা করি আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন। যদি ধৈর্য সহকারে দেখে উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।